নমস্কার দর্শকবৃন্দ, দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। এই শীতের মরশুমে শিমের একঘেয়ে রেসিপি যদি খেতে ভালো না লাগে, তাহলে আজকে শিমের এইরকম একটি নতুন রেসিপি ট্রাই করতে পারেন। এই রেসিপিটি বানানো যেমন সোজা, খেতেও দারুণ হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করছি। এখানে আমি কিছু শিমকে এইরকম মধ্য থেকে কেটে নিয়ে দুই ভাগ করে ভালো করে কেটে নিয়েছি। প্যানে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে এসছে। তেলের মধ্যেই প্রথমে আমরা 5-6 কোয়া রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। হালকা আছে এখন রসুনটাকে একটু ভাজবো। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ কালো জিরে। চুলার ফ্লেমটা লো রেখে কালো জিরে এবং রসুনটাকে অল্প খানিকক্ষণ ধরে ভাজা করে নেবেন, যাতে একটা সুন্দর গন্ধ বেরোয়। তারপর আমরা কেটে রাখা শিমটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন। রান্নাটাতে বেশি তেল মশলার ব্যবহার হয় না, তাই রান্নাটা খুব স্বাস্থ্যকর এবং খেতেও খুব সুস্বাদু হয়। ভালো করে মিশিয়ে নেব। লো ফ্লেমে এখন শিমটাকে আমি হালকা হালকা ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ভেজে নেব। খেয়াল রাখবেন চুলার ফ্লেমটা যাতে লো থাকে। কিছুক্ষণ পরে আরও একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যখন দেখবেন শিমটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তখন শিমটাকে আমরা ঢেকে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে আমরা একটা ধনেপাতার পেস্ট তৈরি করব। প্রথমে নিয়ে নিলাম একটা মিক্সিং বোল। তার মধ্যে একটু বেশি পরিমাণ ধনেপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচা লঙ্কা। অল্প কিছুটা জল দিয়ে এখন এটার আমরা একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেব। অন্যদিকে শিমটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমরা অল্প কিছুটা জল ব্যবহার করলাম। একদম অল্প কিছুটা জল দিয়েছি। জল দিয়ে শিমটাকে ঢেকে রেখে দেব মিনিট 5 জন্য। 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিলাম। শিমটা সেদ্ধ হয়ে গেছে। যদি আপনারা মনে করেন শিমটা সেদ্ধ হয়নি, তাহলে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন। এখানে আমার শিমটা সেদ্ধ হয়ে গেছে। আমরা যে ধনেপাতা এবং কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেটা আমি শিমের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। আরও 1-2 মিনিট ধরে আমি শিমটাকে ধনেপাতার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে ধনেপাতার কাঁচা ভাবটা একটু চলে যায়। ব্যাস, আমাদের রান্নাটা তৈরি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে শিমের এই রেসিপিটি একবার খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।